প্রতিদিনই নতুন করে ভয়াবহতার সাক্ষী হচ্ছে গাজা। তীব্র ক্ষুধা, মৃত্যু আর ধ্বংসের নতুন গল্প লিখছে সেখানকার প্রতিটি পরিবার। ইসরায়েলি আগ্রাসনে রোববারও প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন। এদিকে ক্ষুধার্তদের মুখে সামান্য খাবার তুলে দিতে ত্রাণ বহনকারী জাহাজটি আটক করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে গাজার ৩টি এলাকায় প্রতিদিন ১০ ঘন্টা হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। গত কয়েক মাস ধরে গাজায় যে যুদ্ধ চলছে তার ভয়াবহতা যেন প্রতিদিনই নতুন মাত্রা যোগ করছে। রোজ বাড়ছে লাশের সারি। রাফা থেকে খান ইউনিস, জাবালিয়া থেকে বেইত লাহিয়া, গাজার প্রতিটি প্রান্তই এখন ধ্বংসস্তূপ। হামলার পাশাপাশি ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে গাজার প্রায় ৫ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। প্রতি ৩ জনের মধ্যে একজন মানুষ না খেয়ে দিন কাটাচ্ছেন। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ক্ষুধা ও অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭। শুধু মার্চ মাস থেকেই ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার হয়েছে দ্বিগুণ। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যদিও বিশ্বব্যাপী তীব্র নিন্দার মুখে ইসরায়েল দাবি করেছে তারা আকাশপথে ত্রাণ ফেলেছে, পাশাপাশি মানবিক করিডোর খোলার উদ্যোগ নিয়েছে। তবে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা বলছে আকাশপথে ত্রাণ সরবরাহ মূল সমস্যা থেকে মনোযোগ সরানোর একটি উপায়। গাজার ২০ লাখের বেশি মানুষের খাদ্য সংকট মোকাবেলায় এই সামান্য ত্রাণ যথেষ্ট নয়। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারাও গাজায় আবার আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করবে। গাজায় ত্রাণ সরবরাহে জর্ডান সহ অন্য অংশীদারদের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ হান্দালাকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে গাজা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজের ১২টি দেশের ২১ আরোহীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। জাহাজে শিশু খাদ্য, ডায়পার, খাবার ও ওষুধ সহ জীবন রক্ষাকারী সামগ্রী ছিল। এই ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এটিকে জলদস্যুতা হিসেবে উল্লেখ করে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।